বানাবো কাবলি ছোলা আর মটর কড়াই দিয়ে আমিষ ঘুগনি। এখানে আমি 5 ঘন্টার মতন কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এর জন্য আমার লাগছে একটা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 6 কোয়া রসুন। প্রেসারে আমি কড়াইগুলো দিয়ে দিয়েছি, হাফ বাটি জল দিয়েছি, আর দেবো আমি নুন দিয়ে এখানে গ্যাস কমিয়ে দিয়ে 7টা সিটি দেবো। আমি ঘুগনিতে যা যা দেবো সেগুলো: আলুটা কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুনটাও আমি থেঁতো করে নিয়েছি। আর আমার যা যা মশলা লাগবে, এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা, তেজপাতা। আমি 3 চামচ তেল দিয়েছি। এরপর আমি আলুটা ভেজে নেব। এখানে আলুটা আমার ভাজা হয়ে এসেছে। আমি এখানে অল্প নুন দেবো, কেননা কড়াইয়ে আমার নুন দেওয়া আছে। আলুটা ভাজা হয়ে গেছে, এই যে এবার আমি তুলে নেব। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর ওতে দিয়ে দেবো আমি রসুন কুচিটা। এই রসুনটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দেবো, এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দেবো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দেবো। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করবো। এই মশলাগুলো আর এখানে আমার কড়াইটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আর কড়াইটাও দিয়ে দেবো সাথে। কড়াইটাও দিয়ে দিলাম। কাবলি মটরের ঘুগনি, এই কাবলি মটরের ঘুগনি। এবার আমি নামিয়ে নেব। ঘুগনিটা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবে খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।